কাজে প্রতিরোধ করতে গেলে প্রথম শক্তি, দ্বিতীয় নম্বর যদি শক্তিতে ব্যর্থ হয়ে যায় তাহলে মুখ দ্বারায় বাধা দিতে হবে। মুখ দ্বারায় যদি বাধায় যদি ব্যর্থ হয়ে যায়, সর্বনিম্ন স্তরের ইমান হলো যালিকা আযাবুল ঈমান, সবচেয়ে জয়ীফ ইমান হচ্ছে, থার্ড ক্লাসের ইমান হচ্ছে যে তার অন্তরে ঘৃণা করতে হবে অন্যায়কে। এটাই হলো থার্ড ক্লাসের ইমান। নিম্ন পর্যায়ের দুর্বল জয়ীফ ইমানদার ওই ব্যক্তি। তিনটি পর্যায়ে অন্যায় কাজের প্রতিরোধ করতে হবে, তিনটি পর্যায়ে দাওয়াত ন্যায়ের কাজ আঞ্জাম দিতে হবে, আদেশ করতে হবে। মুসলমানের সামনে অন্যায় কাজ হলে মুসলমান বাধা দেয় না। মানুষের বিপদ দেখলে মানুষ আগুই যায় না, তার ধ্বংসের কামনা করে। আল্লাহ রাসূল বলেছেন তার কল্যাণ কামনা করো। মুসলমান হিসাবে মুসলমানের জন্য দায়িত্ব আছে তোমার পরে 6টি দায়িত্ব, তার মধ্যে একটি হলো কল্যাণ কামনা করতে হবে। আমরা মানুষের অকল্যাণ কামনা করি, অথচ নামাজ আদায় করি। তোমার ওই নামাজে কোনো 4 পয়সার মূল্য হবে না, তোমার ভিতরে মুনাফিকি আছে। ঈমান তৈরি করতে হবে নিটুট, যতটুক ঈমান নিটুট হবে সরষার দানা পরিমাণ তার প্রতিদান পরকালে পাওয়া যাবে। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দ্বারাই কোনো মানুষ জনম কষ্ট না পায় এবং কোন মানুষের জন্য কল্যাণ না হয়। নবীজির কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি মুসলমান? আল্লাহ রাসূল বললেন, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে কাজ কর্ম আচার আচরণ থেকে অপার কোন মুসলমান নিরাপদে থাকে, ওই ব্যক্তি হচ্ছে খাঁটি মুসলমান। অন্য কেউ তার দ্বারাই প্রতারিত হলো না। আল্লাহর বান্দারা, বিশ্ব নবী সহিহ মুসলিমের হাদিস 4th খণ্ড 2074 নম্বর হাদিস, আল্লাহু ফিল আওয়ানিল আবদিহি মা কানাল আবদু ফি আওনিল আখি। বিশ্ব নবী বলেন, যতক্ষণ একজন মানুষ আরেকজন মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার কল্যাণে নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ খান। সুতরাং আপনি যখন মানুষের কল্যাণ কামনা করবেন, ভালো কামনা করেন, আল্লাহ আসমান থেকে আপনার ভালো কামনা করবে। আপনি যখন মানুষের অকল্যাণ কামনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনার অকল্যাণ কামনা করবে। তুমি এইটাই মনে করবে না যে আমি একজনের বাস দিচ্ছি, আমার কেউ বার দিতে পারবে না। তোমার একটি বার দেওয়া আর তোমার জন্য আরো 3টি বাস রেডি হয়ে থাকবে। মানুষের মতন মানুষ হতে হবে, জ্ঞান দ্বারাই উপলব্ধি করতে হবে আল্লাহর দ্বীনকে, তারপরে ইবাদত করতে হবে। একপিকাল আমালুল কলিল, যদি নিটুট, যদি অল্প আমল যদিও থাকে, পরকালে নাজাত পাবে, অবশ্যই নাজাত পেয়ে যাবে আল্লাহর বান্দারা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, যতক্ষণ মানুষ মানুষের কল্যাণ কামনা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কল্যাণ কামনা করবে। সুতরাং আপনি যখন কোনো মানুষের উপর অত্যাচার করবেন, জুলুম করবেন, নিপীড়ন চালাবেন, নির্যাতন চালাবেন এবং মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করবেন, সেবা করবেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারও সেবা করবে না, আপনার পরে অত্যাচার এবং জুলুম নিপীড়ন চালাবে, মাপ পাবা না। অত সস্তা মনে করলে হবে না ইসলামকে। আল্লাহর বান্দারা শুনে রাখুন, সহিহ বুখারী 2 খণ্ডে 833 নম্বর হাদিস, 870 নম্বর হাদিস,
পঞ্চম খণ্ড 2238 নম্বর হাদিস আল্লাহ নবী বলে ফি কুল্লি কাবাদিন আরাতাবাতিন আজরুহু, যে কোনো প্রাণী সেবাতেই তোমরা নেকি পাবে। শুধু মানুষ না, মানুষের সেবা করলে, উপকার করলে, মানুষের বিপদ দেখলে আল্লাহ তো তার প্রতিদান তো দিবেন। যেমন তুমি মানুষের উপকার করবে, আল্লাহ তাআলা ঠিক তেমনি তোমার উপকার করবে। পক্ষান্তরে এই জমিনে যত আল্লাহর জীবজন্তু আছে, বৃহত্তম জীবজন্তু হচ্ছে সাগরের তিমি মাছ আছে, খুব বড়, টন টন খাদ্য খায়। মানুষের হাজার মানুষের খাদ্য একটা তিমি মানুষ খেয়ে ফেলায়। কত বড় হাঙ্গর, তিমি, বাঘ, ভাল্লুক এবং সিংহ, বড় বড় প্রাণী আছে। আবার এমন প্রাণী আছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী, যে প্রাণীগুলো মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া কেউ দেখতে পাবে না। এই প্রাণীগুলোর ডাক আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ কেন এত জ্ঞানের অধিকারী বানালেন? সর্বশ্রেষ্ঠ মানুষের সম্মান এবং ইজ্জত কেন দিলেন সমস্ত সৃষ্টির উপরে? সমস্ত সৃষ্টির উপরে মানুষকে পজিশন দিয়েছেন আল্লাহ। ফেরেশতার উপরেও পজিশন দিয়েছেন। কেন? মানুষের ভিতরে আল্লাহ জ্ঞান দিয়েছেন, ভালো মন্দ বিবেক দিয়েছেন। সেই মানুষ যদি নিকৃষ্ট প্রাণীর মতন কাজ করে, শয়তান হাসি পায় আর আল্লাহর অভিশাপ হয় এই মানুষ তরফ। এই জন্য মানুষের বিবেক দ্বারা মানুষকে মনুষ্যত্ব তার গড়ে তুলতে হবে। প্রত্যেকটা প্রাণীর উপরে তার একটা দায়িত্ব আছে মানুষ হিসাবে। আপনি মনে করবেন না এই সপ্তাহে একদিন নামাজ আদায় করলে বা মাঝে মাঝে 2 ওয়াক্ত নামাজ আদায় করলে, 2 ঈদের নামাজ আদায় করলে মুসলমান হয়ে গেলাম আর জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে গেল। এটা মামুর বাড়ির কোনো আবদারের ফারায়েজ নয়। জান্নাত নিতে গেলেন কাটা বনের মধ্যে দিয়ে অনেক কষ্ট এবং পরিশ্রম করে জান্নাতের পথ পরিষ্কার করতে হবে। অত সহজ নয়। মামুলি কোন আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ইমানের কঠিন থেকে ইমানের কঠিন পরীক্ষা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলেছেন, আহাসিবান নাসু আইতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে মনে করেন যে আমি ঈমান এনেছি, এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে। ঈমানের কি কোনো পরীক্ষা করা কি হবে না? সবচেয়ে আল্লাহ কঠিন থেকে কঠিন পরীক্ষা করবেন। কে ঈমানের ক্ষেত্রে নিটুর এবং সে সত্যিকার পক্ষে ঈমানদার, এমন ভাবে পরীক্ষা এবং নিরীক্ষার পরে সার্টিফিকেট দেওয়া হবে। এই তো বিগত কয়েকদিন ধরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে বর্ণনা করলাম। কেমন পরীক্ষা আল্লাহ করলেন, 5টি পরীক্ষা করেছিলেন। আর সেই পরীক্ষাগুলো ছিল এত ভয়ঙ্কর কঠিন পরীক্ষা। সবগুলো পরীক্ষায় তিনি কামিয়াবি হলেন। হওয়ার পরে আল্লাহ সার্টিফিকেট দিলেন কি, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আপনাকে গোটা মুসলিম মিল্লাতের ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম, মুসলিম মিল্লাতের পিতা বানিয়ে দিলাম, জাতির পিতা, মুসলিম জাতির। এই পৃথিবীতে নতুন করে আর কোনো পিতা তৈরি হবে না। যদি আসে, সেটা যদি কেউ মনে করে, তাহলে এইটাই হবে কি, কুফরি করা, শিরকি আল্লাহর সঙ্গে। একমাত্র মুসলিম মিল্লাতের পিতা কে? জোরে বলেন কে? আরো জোরে। লজ্জা করতে নাই? আল্লাহর নাম ভাসুর, চিৎকার মেরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানালেন। কাকে? আরো জোরে, কাকে? এগের মনে পিতা স্বীকার করতে মনে হয় লজ্জা করে নাকি?
বাবার নাম ধরতে কি লজ্জা হয় নাকি? মিয়া, মুসলিম হইলেই হবে না, কঠিন থেকে কঠিন পরীক্ষা হবে। জামার মাপে আর দাড়ির মাপে ইমানের মাপ হবে না। ইমানের মাপ কাঠির ভিত্তিতে মাপ হবে, সত্য মিথ্যার উপরে, হক আর বাতিলের পরে। নামাজ পড়বা জাতীয়তাবাদ মানুষের তৈরি করা আইন দিয়ে মানবা, নামাজ আদায় করবা ধর্ম নিরপেক্ষতার আইন মানবা, নামাজ পড়বা হেগেলের আইন মানবা, লেনিনের আইন মানবা, তুরস্ক কামাল পাশার আইন মানবা। তোমার মতন মুসলমানের চিনতে আল্লাহর মোটে কষ্টই হবে না। সহজ পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, তাহলে কোরআনের এত বিধান আসতো না কোনোদিন। কোরআন খুলে তো দেখো নাই, কোরআন তো দেখো না, পড়ো না, ওটা তাকের পরে উঠাই রাখার জন্য। যখন বিপদগ্রস্ত হয়ে যাও হুজুরি কাঁদা ওটা ঝাড়াই দাও কোরআন দিয়ে। এই তো সবে কদর একটু মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করি, এই জন্য কি কোরআন পৃথিবীতে আসছে নাকি? এই সত্য কথাগুলো তো অনেক আলেমে বলতে চায় না। মসজিদের ইমামেরা আছে, বেশ সুন্দর করে বোর মতন হয়ে আসবে, ঘন্টা দিয়ে আসে, টুকটুক করে কয়েকটি ফজিলাতের কথা বলেই নামাজ পড়ে চলে যাবে, আর হক কথাগুলো এগুলো বলবে না। কারণ বললে সেখানে আর চাকরি থাকবে না, ভাত হবে না। আর এরা তো মুসাল্লিরা মনে আমাদের ইমাম যে কত ভালো মানুষ, একবার সুবহানাল্লাহ বলে 49 কোটি সবাই এত সুন্দর জন্য আমলের কথা বলে, কিন্তু কোরআনের আসলের হক কথাগুলো বলা হয় না। অত সহজ মনে করবা না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, তিরমিজির চতুর্থ খণ্ড 363 নম্বর হাদিস, ওয়াকসিরু মা ইয়াদখুলুন নাসুল জান্নাতা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি ওয়া আকসারি মা ইয়াদখুলুন নাস। মানুষের পেরেশানি দূর করার জন্য আল্লাহ নবী বললেন, বিশ্ব নবী বলেছেন যে আল্লাহর নিকটে সেই ব্যক্তি সবচাইতে প্রিয় কে, আল্লাহর নবী বলে দিলেন সহিহ হাদিস, সবচাইতে প্রিয় সেই ব্যক্তি মানুষের কাছে সবচাইতে বেশি যে মানুষের যে কল্যাণ কামনা করে, মানুষের উপকার যে করে। আর আল্লাহর নিকটে সবচাইতে বেশি প্রিয় নেক আমল হলো কোন মুসলমানের উপকার করা, কল্যাণ কামনা করা, বিপদের সময় কাছে দিয়ে দাঁড়ানো, বিদায়ের বেলায় তাকে সহানুভূতি করা, আপ্যায়ন করা, বিদায় আনতে ফি আমানুল্লাহ বলা, আল্লাহর পরে ছেড়ে দেওয়া। এই কল্যাণ যদি কেউ কামনা করেন, মসজিদে নববী, মদিনার মসজিদ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছে, ওই মসজিদে 1 মাস ধরে ইতিকাফ করলে যত নেকি হয় তত নেকি তার আমলনামায় লেখা হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের দিন পুল সিরাত পার হবে 30,000 বছরের রাস্তা। এখানে কোনো নেতাই যাবে না, কোনো নেত্রী যাবে না, এখানে ইমানের পরে ভিত্তি করে পুল সিরাত পার হওয়া লাগবে। আজকে যদি বাংলাদেশে কোনো যদি খুনি আসামি হয়ে যায়, মার্ডারের আসামি হয়ে যায়, নেতা ফোন করে দেয়, এমপি ফোন করে দেয়, ওটা আমার দলের লোক, ওটাকে ছেড়ে দাও। বঙ্গভবন থেকে বিচারালয় ফোন দেয়, ওটা আমার দলের লোক, কালকে রায় দেবা, বেকসুর খালাস হয়ে যাবে। পুলসিরাতের 30,000 বছর রাস্তা পার হতে হবে চুলের চেয়ে চিকনার, তরবারের চেয়ে তীক্ষ্ণধার। কোন নেতার ফোনে কি কাজ হবে নাকি? কথা বলেন না কেন? জোরে কথা বলতে হবে। সেখানে কাজ হবে আমলের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে।
কেউ বিজলির মতন পার হয়ে যাবে, আবার কেউ গরুর মতন ধীরে ধীরে পার হয়ে যাবে, তাও গেলে তো ভালো হবে। আবার কেউ কেটে কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে, নাউজুবিল্লাহ কন। এই দিনে যদি কেউ মানুষের কল্যাণকামী কোনো আমল যদি থাকেন, আল্লাহ রসুল বলেছেন যেদিন সমস্ত পাগুলো পিছলে জাহান্নামে পড়ে যাবে, সেই দিন ওই মুসলমানকে বিজলির মতন পার করে সে জান্নাতের ভিতরে চলে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস। আল্লাহর বান্দারা বিশ্বাস করতে হবে, এটা হিন্দি নাটক নয় যে শুনলাম আর কান ঝাড়া মেরে ফেলাই দিলাম। যে কথাটা শুনবে মোমেন তো তার নাম কলু সামিনা, শোনার সঙ্গে সঙ্গে কত না সে তো আত করবে, আমল করার জন্য চেষ্টা করবে, তার নাম হলো কি মোমেন। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন সৃষ্টির সেবা কি, কত সৃষ্টির সেবার মতন মধ্যে কত নেকি রয়েছে। শুধু তাহাজ্জুদ আর নামাজের ভিতরে, কোরআন তেলাওয়াতের ভিতরে শুধু নেকি সীমাবদ্ধ নাই। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين الرجل يمشي بطريق اشتد عليه العطش فواجد عليه بدر عليه فنزل فيها قريب عليه فرجع قلب يلحظ يأكل الشراب من العطش إلى آخر الحديث। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জৈনক ব্যক্তি খুব